হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, আজকের আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা আগামী যে কটা এক্সাম আছে বা আগামী দিনে তুমি যে যে এক্সামগুলোকে দিতে যাবে সেইগুলোর ইম্পর্ট্যান্স এবং তার যাতে সঠিক একটা দিশাতে বা সঠিক একটা গাইডেন্স নিয়ে তুমি চলতে পারো, সেইটাকে লক্ষ্য রেখে আমরা আজকে দুটো ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা তোমার একদম ভিডিওর শুরুতেই বলছি, যেটা তোমাকে হচ্ছে ওই টেন্ডেন্সি ওই মোটিভ নিয়ে যদি তুমি পড়াশোনা শুরু করো, তাহলে কিন্তু চাকরি পাওয়াটা অনেকটাই তোমার কাছে কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। ঠিক আছে? আমি প্রথম থেকেই চেষ্টা করে এসেছি, যবে থেকে এই চ্যানেলে আমি কাজ করা শুরু করেছি, ক্লাস দেওয়া শুরু করেছি, বিভিন্ন সময় গাইডেন্স দেওয়া শুরু করেছি, কখনোই শর্টকাট অ্যাপ্লাই করে সাকসেস পাওয়ার কথা আমি কোনোদিন তোমাদেরকে বলিনি এবং আগামীতেও কোনোদিন বলবো না, কারণ সাকসেসের কোনোদিন শর্টকাট হয় না। তুমি আজকের যে কটা সাকসেসফুল ক্যান্ডিডেটকে দেখবে, আমি মেনলি সরকারি চাকরির কথা বলছি, প্লাস তুমি বিভিন্ন জায়গাতে যে কটা জায়গাতে তুমি দেখবে সাকসেসফুল যারা হয়েছে, যারা তোমার চোখে সাকসেসফুল, তারা কিন্তু কেউ ওই শর্টকাটে সিঁড়ি ধরে কেউ উপরে উঠেনি। অতএব সরকারি চাকরি যেখানটাতে একটা হিউজ কম্পিটিশনের জায়গা, তুমি যদি প্রথম থেকেই এই মেন্টালিটিতে চলো যে স্যার আমি আহ, মোটামুটিভাবে এই একটা শর্টকাট আমার জানা আছে, যে রাস্তাটা একমাত্র তুমি জানো, বা যে রাস্তাটা হচ্ছে কোনো স্যার বা কোনো কেউ হচ্ছে তোমাকে গাইডেন্স দিচ্ছে, যে আমাদের এখানে সঠিক উত্তর না জেনেও তুমি এমসিকিউ সঠিক করে দিয়ে চলে আসবে পরীক্ষাতে, আমাদের এখান থেকে অনেক কমন পাওয়ানো হয়, বা আমার স্টাডি মেটেরিয়াল পড়ে অনেকে কমন পেয়েছে আগের পরীক্ষাতে, এই ধরনের ব্যবসায়িক অ্যাডভার্টাইজমেন্ট বা এই ধরনের মোটিভ বা এই ধরনের যে সমস্ত টেন্ডেন্সি, যে জিনিসগুলো হচ্ছে তোমাকে হার্ম করবে, আজকের ওই দুটো টপিক নিয়েই হচ্ছে আমি আলোচনা করব। আর প্রথম কথা হচ্ছে, সরকারি চাকরির শর্টকাট কোনো কিছু হয় না, একদম প্রথমেই বলছি, তুমি ভিডিও স্কিপ করে চলে যেতে পারো। ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে, যেটা বলতে চাই, এখানে এই ধরনের গাইডেন্স দেওয়া যে সমস্ত টিচার বা এই সমস্ত গাইডেন্স দেওয়া যে সমস্ত লোকজন আছে, তাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে যদি কমেন্ট সেকশনে এসে কিছু বলতে চাও, তার আগে এই দুটো টেকনিক অ্যাপ্লাই করে চাকরি পেয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিয়ে এসে এখানে কমেন্ট করবে। ঠিক আছে? বাদ বাকিটা তোমার ইচ্ছা, তুমি করতেই পারো, সেটা তোমার ব্যাপার। কিন্তু ম্যাটারটা হচ্ছে এটাই, যে এই সঠিক উত্তর না জেনেও এমসিকিউ করা যায় কোনোদিনও। আমি দেখেছি রিসেন্ট কিছু স্ক্রিনশট আমাকে পাঠিয়েছিল, কিছু স্টুডেন্ট আমাকে পাঠিয়েছে, যে স্যার এইরকম এরকম ভাবে সিস্টেম আছে, সিলেক্টেড ক্যান্ডিডেট কিছু তারা চাকরি করছে, তাদের মধ্যে কিছু এক দুজন এরকম বলছে যে অপশান এ তে উত্তর হয় না সাধারণত, অপশান ডি তে সাধারণত উত্তর হয় না, যদি আমি না জানি অপশান বি এবং সির মধ্যে কোনো একটাতে দাগিয়ে দিলেই উত্তর সঠিক হবে। এর কোনো সাইন্টিফিক্যালি প্রুফ আছে? কোনো কোনো প্রুফ হয় কোনোদিনও? যে আমি একটা প্রশ্নের কোনো উত্তরই আমি জানি না, অতএব আমি বলবো যে বি অথবা সির মধ্যে উত্তর হবে, এটার কোনো সাইন্টিফিক্যালি প্রুফ, কোনো কিছু মানে কোশ্চেনের হচ্ছে কোনো প্যাটার্ন, কোনো কিছু হয় কোনোদিনও? কোনোদিনও হয় না। ঠিক আছে? এমসিকিউ, একটা এমসিকিউ এক্সাম, একটা হচ্ছে কম্পিটিটিভ ফিল্ডের প্রিলিমিনারি যখন পরীক্ষা হয় বিভিন্ন লেভেলের, তুমি গ্রুপ ডি লেভেল বলো, গ্রুপ সি লেভেল বলো, গ্রুপ এ লেভেল বলো, ডব্লিউবিসিএস, সিজিএল, সিএইচএসএল, যে কোনো এক্সামের ক্ষেত্রে এমসিকিউ দাগ দেওয়ার একটা মাত্র রাস্তা হচ্ছে, সেটা তোমাকে প্রপার ওয়েতে পড়াশুনো করতে হবে। এরকম 1% চান্স কোনো জায়গাতে নেই যে আমি জানি না, 50% প্রশ্নের উত্তর আমার জানা নেই, আমি সেখানে এই টেকনিক অ্যাপ্লাই করে আমি যদি দাগিয়ে দিয়ে আসি, আমার উত্তর হয়ে যাবে। বরং যারা এই ধরনের জিনিসকে প্রমোট করে, বেটার হতো এই কথাটা বলার, যে সাকসেসের কোনো শর্টকাট হয় না, বেটার হয় এই ধরনের মোটিভ বা এই ধরনের চিন্তা ভাবনাকে স্প্রেড করা, নাকি লোককে শর্টকাট শেখানো। ঠিক আছে? ওকে। প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলতে চাই, যারা যারা এই ভিডিওটা দেখছো, অলরেডি প্রত্যেকে অনেকটা জানো, যারা চাকরি পাওয়ার মতো জায়গাতে চলে এসছো, তারা এই সমস্ত ট্র্যাপে পা দেবে না, এটা 100% আমি শিওর। কিন্তু যারা নতুন স্টুডেন্ট হও, তোমাদের কাছে একটা জিনিস বুঝতে অনেক সময় চলে যায়, এত বড় ইউটিউব চ্যানেলের টিচার বা এত চাকরি ক্লিয়ার করা এরকম টিচার, সে কি ভুল বলবে? তাহলে সে নিশ্চয়ই ঠিক বলছে। এটা 100% হচ্ছে একটা ভুল তথ্য, যে কোনোদিন কোনো জিনিসের উত্তর না জেনে এমসিকিউ ঠিক করে দিয়ে আসবো, কখনোই সম্ভব নয়। এবারে একটা জিনিস, এরপরে আর একটা কথা এর সঙ্গে জুড়ে দেওয়া যায়, কি হয়, তুমি যদি ফেল করবেই জানো, তাহলে তোমার মন যেটা চাই তুমি দাগিয়ে দিয়ে চলে আসো। অপশন সাধারণত এ আর ডি এর মধ্যে হয় না, তো তুমি বি আর সি এর মধ্যে দাগিয়ে দিয়ে আসো।
তুমি পরপর সিতে দাগিয়ে দিয়ে চলে আসো, তার মধ্যে দুটো ঠিক হয়ে যাবে। ভাই এরকম কোনো লজিক্যালি কথা হয় না। এই কথাটা প্রমোট করাটাই হচ্ছে ভুল, যে না জেনে এমসিকিউ করে আসার, এমসিকিউ সঠিক করে আসার পদ্ধতি আমি এখানে শেয়ার করছি। এটা সম্পূর্ণ একটা ভুল পদ্ধতি। যে বা যারা আজকে কম্পিটিটিভ ফিল্ডে আছো, প্রত্যেককেই আমি বলতে চাইছি প্রপার গাইডেন্সে চলো, প্রপার গাইড নাও। কোন বই পড়তে হবে দেখো, কোন বইতে কিভাবে কোন টপিক, একটা বইতে সবসময় সাফিসিয়েন্ট থাকে না। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমাদের কি হয় যে অন্যান্য বইয়ের কিছু সাহায্য নিতে হয়। কোনো বইতে কোনো ইনফরমেশন নেই, অন্য বইতে ইনফরমেশন আছে, তাহলে সেক্ষেত্রে কি হয়, একটা বইয়ের বদলে আর একটা বই আমি সাপোর্টিং হিসেবে নেব। নাকি এটাও পুরো পড়ছি আবার ওটাও পুরো পড়বো, এরকম নয়। বই একটাই থাকবে, তুমি তার সঙ্গে এক্সট্রা সাপোর্টিং বই নিতে পারো ভ্যালু অ্যাড করার জন্য। ঠিক আছে স্যার, ওকে। এটা গেল হচ্ছে প্রথম আমরা যে টপিকটা নিয়ে বলতে চাইলাম, সেটা হচ্ছে এই এমসিকিউ সঠিক করার টেকনিক। দ্বিতীয় হচ্ছে কমন পাওয়ানোর একটা বড় হিড়িক চলছে মার্কেটে, কমন পাইয়ে দেওয়া হয়। আমাদের এটা চ্যানেল হচ্ছে বেস্ট চ্যানেল, আমরা হচ্ছে কমন পাইয়ে থাকি। এবং পরীক্ষা হয়ে যাওয়ার পরে কবে কোথায় একটা ক্লাস হয়েছিল, আজ থেকে 1 বছর 1.5 বছর 2 বছর আগে, ইউটিউব মানে তো ভিডিওর কোনো ঠিক ঠিকানা নেই। তো সেক্ষেত্রে সেখানটাতে কবে কোথায় কোন ক্লাস হয়েছিল তার একটা স্ক্রিনশট তুলে নিয়ে এসে আমার ক্লাস থেকে এই এই কমন পড়েছে, ওটাকে কমন পাওয়ানো বলে না। কমন যদি পাওয়ানোরই হয়, বা কমন যদি তোমরা কেউ পেতে চাও, এরকম অ্যাসিওরেন্স কারুর থেকে নাও যার থেকে কমন পেতে চাইছো, যে স্যার আমি এখানটাতে আপনি আমাকে 50টা কোশ্চেন দিন, 100টা কোশ্চেন দিন, সেখান থেকে আমি পড়বো, কমন পাবো, এটা বলে দিন যে এখান থেকে কমন আসবে, এটাকে বলে কমন পাওয়ানো। ঠিক আছে, এই জিনিসগুলোকে অ্যাডাপ্ট করার চেষ্টা করো। এখানটাতে কখনো এই যে কমন পাওয়ার দৌড়, স্যার কমন পাবো তো এখান থেকে, আমি প্রায় দেখেছি আমার ম্যাথের যখন আমি ক্লাস করাই বিভিন্ন সময় শুনেছি, স্যার কমন পাওয়া যাবে তো। ভাই কমন সরকারি চাকরিতে কোনোদিন কমন পাওয়ানো যায় না। কমন যদি পাওয়ানোর হয়, কোনো টিচার বা কেউ যদি বলে কমন আমি পাইয়ে দেবো বা কমন পাইয়ে দেন, তাহলে সবাই তার পাশ থেকেই না পাস করবে, আর আর কারু কাছ থেকে পাস করবে না, বা সেলফ স্টাডি করে কেউ কি পাস করে না। অতএব সরকারি চাকরিতে তুমি কমন পাবে বা কমন পাইয়ে দেবে, এই দুটো জিনিস থেকে নিজেকে দূরে রাখো। একটাই এখানে সাকসেস পাওয়ার বা একটাই নিজেকে তৈরি করার, নিজেকে সঠিক জায়গাতে নিয়ে যাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে হার্ডওয়ার্ক এবং প্রপার ওয়েতে হার্ডওয়ার্ক। আমি একই সাবজেক্টের 5টা বই পড়লাম কিন্তু রিভিশন দিচ্ছি না, এমসিকিউ প্র্যাকটিস করছি না, হার্ডওয়ার্ক তো হলো কিন্তু প্রপার ওয়ে ওটা নয়। আমি যে কোনো একটা বই পড়বো, যে কোনো একটা বই, জেনারেল স্টাডিজের তরুণ গোয়েল স্যারের বই পড়বো, জেনারেল স্টাডিজের নিতিন সিংহানে স্যারের বই পড়বো, বা জেনারেল স্টাডিজের আমি কি পড়বো, আরিয়ানদের বই পড়বো, বা জেনারেল স্টাডিজের আমি পড়বো হচ্ছে ক্র্যাক ডব্লিউবিসিএস এর বইটা পড়বো। যে কোনো মার্কেটে যা বই চলছে, 80 to 90% বইয়ের কন্টেন্ট হচ্ছে কমন। কেউ এটা দাবি করতেই পারবে না আমার বইয়ের কন্টেন্ট, জেনারেল স্টাডিজের কন্টেন্ট 100% হচ্ছে আনকমন, আমরা ইউনিক কন্টেন্ট প্রোভাইড করছি, এটা কোনোদিন হয় না কম্পিটিটিভে। প্রত্যেকের তুমি বই দেখে আসো, 80% কন্টেন্ট হচ্ছে প্রত্যেকের কমন। কেউ হচ্ছে কন্টেন্ট দিয়ে তারপরে কয়েকটা এমসিকিউ অ্যাড করেছে, কেউ কন্টেন্টকে টেবিল আকারে ফরম্যাট বানিয়েছে, কেউ কন্টেন্টকে হচ্ছে একবারে থরলি সাজিয়েছে, কেউ হচ্ছে কন্টেন্টে কোথাও হাইলাইট করেছে কালার ইউজ করে। পার্থক্য হচ্ছে এটা। কিন্তু আমি আমার চ্যানেল থেকে কমন পাইয়ে দিয়েছি, তাই কনসেপ্ট কমন পাওয়ানো যায়। ম্যাথে ইংলিশে কনসেপ্ট কমন পাওয়ানো হয়, টপিক টাইপ কমন হয়, কিন্তু সরাসরি আমি করিয়েছি আমার পাশ থেকে কমন আসবে, বা এটা হচ্ছে কমন যোগ্য, এগুলো এখান থেকে কমন পাওয়া যায়, ভাই এই চক্করে পড়ো না। একটা বইয়ের তুমি যে কোনো সাবজেক্টে তুমি আগে কনসেপ্ট পড়ো, 4টা এমসিকিউ পড়ে কোনোদিন সিলেকশন হওয়া যায় না। যদি ভুল মনে হয় ট্রাই করে দেখে নাও সবকটা, তারপরে আগামী 5-6 মাস পরে এসে এখানে কমেন্ট করে যাও। ঠিক আছে স্যার, ওকে। তো এখান যেটা বলার, একটাই দুটো মেন রাস্তা হচ্ছে তোমাকে বলার। এক হচ্ছে প্রপার গাইডেন্স, প্রপার গাইডেন্স। এরকম নয় যে বিশাল বড় চ্যানেল তো তারা যা গাইডেন্স দিচ্ছে 100% সত্যি, এরকম প্রচুর আছে। 1000 2000 3000 টাকার কোর্স, তাতে কি হয়, ভিডিও ভিওডি প্রোভাইড করা হয়, তাতে কি হয়, কয়টা রেকর্ড ভিডিও বানানো আছে, এখানে রেকর্ড ভিডিও প্রোভাইড করা হয় এবং বলা হয় যে আমাদের কন্টেন্ট হচ্ছে 100% কমনযোগ্য কন্টেন্ট।
এরকম প্রচুরভাবে লোকজন ফ্রড হচ্ছে, প্রচুরভাবে লোকজন ঠকছে। যেখানে কমন পাওয়ানো হচ্ছে ওইখান থেকে আগে সাইড হয়ে যাও। কমন কোনোদিন সরকারি চাকরিতে ওইভাবে হয় না। কমন যদি হয় কিভাবে হবে? কোনো টিচার যদি পারফেক্টলি 100% কন্টেন্টকে ও পড়িয়েছেন, উনি পড়িয়েছেন, তবে গিয়ে উনি দাবি করতে পারেন যে হ্যাঁ আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়িয়েছি, সেখান থেকে ছেলেরা পেয়েছে। এটা হচ্ছে কন্টেন্ট কমন পাওয়ানো বলা হয় ইনডিরেক্টলি। কিন্তু সরাসরি ওই আমি কমন পাইয়ে দিয়েছি আমার টপিক থেকে কমন আসবে, এটা কখনো হতে পারে না। আর কমন যদি হয় তাহলে আমি বলবো বই থেকে 100% কমন এসছে, বইয়ের বাইরে তো কিছুই আসে না, তাই না? কখনো এমসিকিউ থেকে আমি এমসিকিউ পড়িয়ে কমন পাইয়েছি বা আমি কমন পেয়ে যাব ওখানে, ওখানে হচ্ছে উনি তো ভিডিও বানিয়েছেন, উনি ভিডিও বানানোর পরে বা আমি ভিডিও বানিয়েছি, ভিডিও বানানোর পরে নিচে 10টা কমেন্ট এসছে, স্যার আপনি যা পড়িয়েছিলেন তার থেকে কমন পেয়েছি। ভাই ওইসব জিনিসের চক্করে পড়ো না, ওরকম প্রচুর কমেন্ট কেনা যায় ওরকম। তুমি আমাকে বলবে, আমি তোমাকে 50টা কমেন্ট করে দিয়ে আসবো এরকম আলাদা আলাদা প্রোফাইল থেকে। এরকম প্রচুর জিনিস করা যায়। অতএব কমেন্টের চক্কর, কমেন্ট 100% অথেন্টিক নয়। অতএব কমেন্ট দেখে আমি বলবো যে এটা হচ্ছে আমার 100% হচ্ছে আমার এখান থেকে কমন এসছে, এটা কখনো হয় না। ঠিক আছে? অতএব পড়াশোনাটা সঠিক ওয়েতে করো, হার্ড ওয়ার্ক করো। সাকসেস স্টোরি শোনার সময় কোনো সিলেক্টেড ক্যান্ডিডেট সে যখন বলছে আমি এই এই বই পড়েছি, ব্যাস তুমি ওইখানে ফিক্সড হয়ে যাও। ওই বই পড়ে চাকরি হয়, অতএব তুমি ওইখানে ফিক্সড হয়ে যাও যে স্যার এই বইয়ের যে লিস্টটা উনি বললেন এটা হচ্ছে ফেলে দেওয়ার মতো লিস্ট নয়, আমি ওটা পড়তে পারি। কিন্তু আবার এখানেও ব্যাপার আছে, সব বই সবাই পড়তে পারে না। ঠিক আছে? কোন বই তোমার জন্য সুইটেবল হবে সেটা হচ্ছে তোমাকে আগে বুঝে নিতে হবে। আগে বিভিন্ন বই দেখতে হবে, দেখে তোমাকে ডিসাইড করতে হবে না এই বইয়ের ভাষাগুলো আমার ভালো লাগছে, এখানে আমাকে পড়তে হবে। আর একটা জিনিস, সরকারি চাকরিতে শর্টকাট বলে কিছু হয় না। মেন কি হচ্ছে সেটা হচ্ছে ধৈর্য। 2 বছর 3 বছর তোমাকে ধৈর্য ধরে পড়ে থাকতে হবে এখানটাতে। এখানে ওইরকম নয় আমি এলাম, সামনে ক্লার্কশিপ আছে, সামনে ফুড এসআই আছে, সামনে ডব্লিউবিসিএস প্রিলিমস আছে, 1 মাসে প্রিলিমস পাস করার স্ট্র্যাটেজি, এই ধরনের জিনিস আমি গ্র্যাব করব, হয়ে যাবে। ওই টেন্ডেন্সি মাথা থেকে সম্পূর্ণ বের করে দাও। যখন তুমি নিজে তৈরি হয়ে যাবে না, তুমি নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ আমি অনেকটা তৈরি হয়ে গেছি এবং আমি একটা জায়গায় পৌঁছেছি, তুমি নিজের কনফিডেন্স বাড়বে তোমার। বুঝতে পারলে? বই পড়ো, বইটাকে ভালো করে রেডি করো, সবসময় বইয়ের বিকল্প কিচ্ছু হয় না। আমি একটাই কথা সবসময় বলি, কনসেপ্ট যেখানে বোঝার বুঝে নাও। তুমি কোথাও ফান্ডামেন্টাল রাইট বুঝতে পারছো না, বুঝে নাও কোনো স্যারের কাছে। ভারতের নদ নদী, সেখানে কোথায় কি বাঁধ আছে বুঝতে পারছি না স্যার। ইনিশিয়ালি অনেক কিছু হয় আমরা বুঝতে পারি না, আমি যা বুঝছি ও তা বুঝবে, এটা কোনোদিন হতেই পারে না। সব সময় এরকম হয় না যে আমি যেটা বুঝতে পারছি ও সেটা বুঝতে পারবে, এটা হয় না। বোঝার পার্থক্য হয়, আমি না যেটা ও বুঝতে পারছে সেটা আমি নাও বুঝতে পারি। তো সেক্ষেত্রে যে টপিকটা আমি বুঝতে পারছি না, ওই টপিকটা আমি কোনো জায়গা থেকে বুঝে নেব। কিন্তু 10টা এমসিকিউ প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে সেখানে কিছু রেজাল্ট চলে আসবে সেখান থেকে, কখনো হবে না। এমসিকিউতে যাব পরে, আগে কনসেপ্ট বুঝবো ভালো করে প্রত্যেকটা জিনিসের। সময় লাগবে, কিন্তু একবার তুমি যদি টাইমটাকে ইনভেস্ট করে দাও, তুমি দেখবে ওখান থেকে তুমি আউটপুট কিছু সময়ের পরে তুমি পাবেই পাবে। কিন্তু আমরা কি করি সাধারণত ম্যাক্সিমাম, স্যার ক্লার্কশিপটা এবার পেতেই হবে, ক্লার্কশিপের জন্য ভালো করে পড়াশোনা করব, ফুড এসআইটা পেতেই হবে, খুব ভালো করে পড়াশোনা করব, মিসলেনিয়াসটা পেতে হবে, খুব ভালো করে পড়াশোনা করব। ব্যাস ওই পরীক্ষা হয়ে গেল, প্রিলি ক্লিয়ার করার মতো নাম্বার আমার নেই, এমন একটা নাম্বার পেলাম হয় প্রিলি ক্লিয়ার হবে, না হলে ক্লিয়ার হবে না, মাথায় মাথায় আছে। না মেনের জন্য পড়তে পারছি, না সামনের কোনো এক্সামের জন্য পড়তে পারছি, কি হবে? তোমার প্রিপারেশনটা টোটালটাই ওয়েস্ট হয়ে যাবে। এই জন্য প্রথমে টাইম নিয়ে কনসেপ্ট ধরে ভালো করে রেডি করে নাও। একবার যদি তুমি ভাই রেডি হয়ে যাও, তারপরে যে কোনো এক্সাম তুমি ক্লিয়ার করতে পারবে। ধরো আমি বললাম যে স্যার আমার তো সিজিএল ক্লিয়ার করার মতো আমার ক্যাপাসিটি নেই, বা আমি চাইও না যে সিজিএল ক্লিয়ার আমার দ্বারা হোক, কিন্তু আমি অন্য এক্সাম ক্লিয়ার করার মতো জায়গায় থাকবো, আমি পুলিশের এসআই ক্লিয়ার করার জন্য রেডি হব। তো পুলিশের এসআই লেভেলে যে ধরনের প্রশ্ন হয় সেভাবে রেডি হও। রেডি তুমি ওইভাবে হয়ে গেলে তুমি দেখবে তোমার আশেপাশে অন্যান্য যে এক্সামগুলো হবে, ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলে, এগুলো তোমার অটোমেটিক্যালি হবে। মিসলেনিয়াস হবে না, কারণ ওর ডেসক্রিপটিভটা সম্পূর্ণ আলাদা। ঠিক আছে স্যার? ওকে। তো সবসময় আমি বলবো এই চাকরি পরীক্ষায় বা কোনো সাকসেস হতে গেলে, তুমি শুধু চাকরি নয়, তুমি যে কোনো জিনিস লাইফে অ্যাচিভ করতে চাইছো, যে কোনো জিনিস, তার কোনো শর্টকাট হয় না। এই জন্য এই জিনিসগুলো থেকে নিজেকে হচ্ছে আগে বাঁচাও, এগুলোকে একদম স্ট্রিক্টলি এগুলো থেকে নিজেকে বের করো। যে চাকরির শর্টকাট, কমন পাওয়ানো হয়, কমন পাইয়ে দেই, এই ক্লাসগুলো কমন যোগ্য,
এইগুলো থেকে নিজেকে বের করো, বের করে প্রপার ওয়েতে পড়াশুনো করো। যদি কোনো টিচার কমনও পাওয়াচ্ছেন এবং বেসিক কনসেপ্টও আলোচনা করছেন, বেসিক কনসেপ্ট আগে পড়ো, তারপরে যেটা কমন পড়ছে ওটা অপশনাল, ওটাকে পরে পড়বো। ঠিক আছে, ওকে। আশা করছি যতটুকু বলার সেটুকু বোঝাতে পারলাম, বাদ বাকি সবটাই তোমাদের ব্যাপার। ওকে, কোনোদিন এইটুকু মনে হয়নি আমাদের যে না পড়ে কোনো কিছু এমসিকিউ শর্টকাটে উত্তর করে দেবো, বা যারা আমার আশেপাশে সিলেক্টেড হয়েছে, আমারই অনেক স্টুডেন্ট সিলেক্টেড ক্যান্ডিডেট আছে, কোনোদিন এই চিন্তা ভাবনা কারোর মাথাতে আসেনি যে না পড়ে সিলেক্ট হয়ে যাব, স্যার কিছু কমন দিন। এগুলো কিন্তু কোনোদিন হয় না। ঠিক আছে, এইটা বলার, প্রত্যেকের সামনে অনেক এক্সাম আছে, নিজেকে সেইভাবে তৈরি করো। ঠিক আছে, পরে কোনো ভিডিও দেখা হবে, ভালো থাকবে, বাই।